আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে প্রিমিয়ার প্রো দিয়ে টেক্সট অ্যানিমেশনের বেশ কয়েকটা ওয়ে দেখাবো। এইগুলো ফলো করলে আপনি খুব সহজেই প্রিমিয়ার প্রোতে ভালো ভালো সব টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। নিজে কীভাবে টেক্সট অ্যানিমেশন বানাতে হয় সেটা দেখাবো, এবং আপনি চাইলে কোনো একটা প্লাগইন বা কোনো একটা প্রিসেট দিয়ে কীভাবে আপনি টেক্সট অ্যানিমেশন করতে পারেন সেটাও দেখাবো। তো প্রথমে আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করি। ওপেন করার পর একটা প্রজেক্ট নাম দিই এখানে, যেটার নাম দিই টেক্সট অ্যানিমেশন। আমি এবার এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করে নিব। আপনারা যারা প্রিমিয়ার প্রো শিখতে চান তারা আমার প্রিমিয়ার প্রো যেই 45 মিনিটের ক্লাস রয়েছে, বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে আপনি একজন এডিটর হতে পারবেন এই প্রিমিয়ার প্রো দিয়ে, যদি আপনি সেই ভিডিওটা ফলো করেন। ওকে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব। তো আমি এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করছি। ক্লিক করার পর আমি 180p অ্যান্ড 29.97 fps অর্থাৎ 30 fps এটাই আমি ওকে দিলাম। আমার এখানে চলে আসছে একটা টাইমলাইন। এবার আমি এখানে খুব সিম্পলি টাইপ টুল থেকে আমি জাস্ট একটা টেক্সট এখানে লিখব। আমি যে কোনো টেক্সট এখানে লিখতে পারি। আমি লিখলাম আই লাভ মাই কান্ট্রি। ওকে, জাস্ট এতটুকুই লিখি। আচ্ছা, আই লাভ মাই কান্ট্রি এটা লিখলাম। লেখার পরে আমি এখানে প্রথমেই খেয়াল রাখবো এই টেক্সটে অ্যাঙ্কর পয়েন্ট যেন মাঝখানে থাকে। অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখুন, এই যে গোল একটা এখানে কোনো জায়গায় না, এইখানে আছে। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি দেখুন, অ্যাঙ্কর পয়েন্টটা যদি এইখানে থাকে তাহলে আমি যদি টেক্সটটাকে ছোটো বড়ো করি তাহলে দেখেন ঠিক এইটাকে সেন্টার করে টেক্সটটা ছোটো বড়ো হচ্ছে। হ্যাঁ, তো আমি চাই যে আমি যখন এটা ছোটো বড়ো করব এটা এই পজিশানে থেকে যেন এটা ছোটো বড়ো হয়, যার কারণে আমি অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে মাঝখানে এখানে রেখে দিলাম। এবার দেখুন কি হয়, আমি যখন এটা ছোটো বড়ো করব তখন এটা এখান থেকেই পজিশনটা ঠিক রেখে এখান থেকে ছোটো বড়ো হচ্ছে। সো আমি এটা চাচ্ছিলাম। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে দিলাম। এবার আমি এই টেক্সটটাকে জাস্ট আমি আমার পুরো প্রজেক্টের পুরো প্রোগ্রামের আমি মাঝখানে নিয়ে আসবো। সো প্রপার্টিস থেকে আমি এটা অ্যালাইনমেন্টটা জাস্ট মিডিল করে দেবো। হ্যাঁ, এই যে মিডিল করে অ্যালাইনমেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে মিডিল করে দিলাম। ব্যাস, এবারে আমি টেক্সট অ্যানিমেশনের প্রথম যে স্টেপ সেটা হলো আমরা একটা টেক্সট লিখলাম। এরপরে সেকেন্ড যে স্টেপ সেটা আমার এই টেক্সটের ফন্টটা দিতে হবে। হ্যাঁ, ফন্ট আমি এটা এখান থেকে ফিট করে দিই, ফন্টটা দিতে হবে। সো ফন্ট কি, ফন্ট বা কোথায় কোন ফন্ট দিতে হয় এইগুলো নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে টাইপোগ্রাফি নিয়ে। সো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে আপনি টাইপোগ্রাফি নিয়ে ভিডিও দেখতে পারবেন। ওই ভিডিওতে আমি জাস্ট ফটোশপ থেকে শুরু করে যে কোনো সফটওয়্যারে আপনি যদি কোনো ডিজাইন করেন বা ভিডিও এডিট করেন, আপনি সেখানে কিভাবে কোন লেখা দিতে হয়, কোন লেখা দিলে ডিজাইনটা ফুটে ওঠে সেটা আমি খুব সুন্দর করে ওখানে দেখিয়েছি। ওটা ফলো করলে আপনি ফন্ট বা টেক্সট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো আমি সেকেন্ড যে স্টেপ আমাকে ফন্ট সিলেকশন করা, আমি এটার একটা ফন্ট দিচ্ছি। সো দেখুন, এটা খুবই চিকন একটা ফন্ট, এটা চোখে পড়ার মতো লাগছে না। আই লাভ মাই কান্ট্রি এই লেখাটা, আমি চাচ্ছি লেখাটা একটু মোটা হবে এবং এটা যেন চোখে পড়ে সবার, এরকম একটা যেন লেখা হয়। সো আমি এখানে দিচ্ছি একটা বোল্ড টাইপের ফন্ট দিব। সো এখানে তাহমা যে ফন্ট আছে এখান থেকে আমি জাস্ট এখানে দিব যে ইন্টার নামে একটা ফন্ট আছে, ইন্টার খুব পপুলার একটা ফন্ট। সো এখান থেকে আমি ইন্টার বোল্ড দিলাম। দেখুন এটা অনেক বোল্ড হয়ে গেছে, বা আমি চাইলে আরও বোল্ড করতে পারি। বোল্ডের ওপর হচ্ছে এক্সট্রা বোল্ড, দেন তার উপরে আবার ব্ল্যাক। হ্যাঁ, সো এটা দেখুন চোখে পড়ার মতো এটা লাগছে যে আই লাভ মাই কান্ট্রি। আমি আবার এটা সিলেক্ট করি, এটা আমার মাঝখান থেকে সরে গিয়েছে মেবি, আমি অ্যালাইনমেন্টটা এখানে ঠিকঠাক করে দিই। হ্যাঁ, ওকে, এবার মাঝখানে আছে। আমি মুভ টুল থেকে সিলেক্ট করছি, দেখুন অ্যাঙ্কর পয়েন্ট একটু সাইডে সরে গিয়েছে। ওকে, আমার সেকেন্ড স্টেপ ডান। আমি চাচ্ছিলাম যে আমি একটা বোল্ড টাইপের ফন্ট দিব। এবারে আমার কাজ কি, এবার আমার কাজ হলো এটার কালার চেঞ্জ করা। কালারটা কীভাবে চেঞ্জ করব? আচ্ছা, আমি টেক্সট অ্যানিমেশন করতে গিয়ে আমি এসব কী বলছি, আমি আসলে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা বিগিনার আছেন তারা বুঝতে পারবেন যে একটা ভিডিওতে টেক্সটটা কীভাবে সুন্দর হয়। সো আগে টেক্সটটা সুন্দর করে নেন, তারপর অ্যানিমেশনে আসছি। ওকে, সো আমি এবার এটা কালার দেবো একটা। সো কালার দেওয়ার অনেক ওয়ে আছে প্রপার্টিস থেকে। যদি আপনি প্রিমিয়ার প্রো 2025 ইউজ না করেন তাহলে আপনি এই প্রপার্টিস পাবেন না, আপনি এসেনশিয়াল গ্রাফিক্সে পাবেন। সো ওইখানেও আপনি এই ধরনের জিনিসপত্র পাবেন এসেনশিয়াল গ্রাফিক্সে গেলে। ওকে, আমি এবার এখান থেকে
কালার, এই যে ফিল, অ্যাপিয়ারেন্স থেকে ফিল, এইখানে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে কোনো কালার আমি চাচ্ছি, যেখানে একটা আকাশি টাইপের কালার দিব, আকাশি কালার, স্কাই ব্লু। সো হ্যাঁ, এই একটা কালার দিলাম। দেখুন কালারটা চেঞ্জ করছি। সো আমি যদি আরও একটা প্রিমিয়াম করতে চাই, তাহলে আমি এখানে গ্রেডিয়েন্ট টাইপের কালার, সো গ্রেডিয়েন্ট টাইপের কালার যদি দিতে চাই, তাহলে আমি এখান থেকে এফেক্টসে যাবো। এফেক্টস থেকে আমি জাস্ট এখানে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেবো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলে দেখুন এখানে আসছে ফর কালার গ্রেডিয়েন্ট। ফর কালার গ্রেডিয়েন্ট যদি এখানে আমি দিই, এখানে এবার দেখুন আমার টেক্সট কেমন হয়েছে। এবার দেখুন আই লাভ মাই কান্ট্রি প্রথম দিকে একটু লাল টাইপের, মাঝখানে একটু গ্রে টাইপের, দেন এদিকে একদম ব্লু টাইপ, সরি গ্রিন টাইপের একটা কালার আসছে। সো এখানে বেশ কয়েকটা কালার এখানে আসছে। সো আমি এটা আরও সুন্দরভাবে এডিট করতে পারবো আমি। দেন ফোর কালার গ্রেডিয়েন্টে যখন ক্লিক করব প্রপার্টিস থেকে, তখন দেখুন চারপাশে চারটা এখানে পয়েন্ট আসছে এখানে। সো আমি এই পয়েন্টগুলোতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আমার এটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আপনি এই হ্যান্ডেলগুলো যদি আপনি মুভ করেন, তাহলে আপনি কালার তো সুন্দরভাবে দিতে পারছেন। সো আমি চাচ্ছি যেন এটা আমার আরও কন্ট্রোলে আসে। হ্যাঁ, আমি যেন আরও এটা কন্ট্রোল করতে পারি। সো যার কারণে আমি প্রপার্টিস থেকে ইফেক্টস কন্ট্রোলসে ক্লিক করব। এখানে দেখুন পজিশনস অ্যান্ড কালার্স নামে এই ফোর কালার গ্রেডিয়েন্টের নিচে এখানে একটা 0.1 কালার 1, 0.2 কালার 2 এগুলো আসছে। সো আপনি এই যে এই হ্যান্ডেলগুলো নড়াচড়া করার ফলে যে কালারগুলো এখানে আসছে, দেখুন আমি এই হ্যান্ডেল 1টা যখন আমি এখানে নিয়ে আসছি, এটাতে কী কালার দেওয়া আছে, এই যে ইয়েলো কালার দেওয়া আছে। যার কারণে এটা যত কাছে নিয়ে আসছি আমি, তত ইয়েলো কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে। সো আপনি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে আপনি আপনার মন মতো কালার দিতে পারেন। সো যেই হ্যান্ডেলে যেই কালার দেবেন, সেই হ্যান্ডেলটা কাছে নিয়ে গেলে ওই ধরনের কালারটা এখানে অ্যাপ্লাই হবে। সেভাবে আপনি চাইলে আপনার লেখাটাকে প্রিমিয়াম করতে পারেন। আপনি চাইলে এইগুলোতে কি ফ্রেম দিয়ে এগুলো আপনি অ্যানিমেশন করতে পারবেন। সো কেমন হয় যদি আমি এখানে কি ফ্রেমগুলো দিয়ে আপনি একটু লক্ষ্য করুন। সো আমি যদি সাপোজ এইখানে আমার ফন্ট এই টাইপের আছে। সো আমি যখন ভিডিওটা প্লে করব, তখন যেন আমার এই কালারগুলো, লেখাতে কালারগুলো যেন মুভ হয়। সো দেখুন এখানে রেড টাইপের একটা কালার আছে, তাই না? আমি যদি এইখানে একটা 0.1-এ যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা একটু সরিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ আমার প্লেটটা সরিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি জাস্ট এই পজিশানটা, এই পজিশানটা এখান থেকে আমি জাস্ট এইদিকে নিয়ে আসবো, এইখানে নিয়ে আসলাম। তাহলে দেখেন কি হলো, এখানে একটা কি ফ্রেম আছে, এখানে একটা কি ফ্রেম আছে। এই কি ফ্রেমে আমার রেড টাইপের কালার এবং পরের কি ফ্রেমে আমার ইয়েলো টাইপের কালার। একইভাবে আমি এই যে ব্লু কালার আছে, অর্থাৎ আমার এই সেকেন্ড যেই পয়েন্ট আছে, এখানে একটা আমি কি ফ্রেম দেব এবং এই ব্লু না, গ্রিন, বারবার ব্লু বলছি, এই গ্রিন কালারটা আমি জাস্ট আরও কাছে নিয়ে আসবো। কাছে থাকলো। এখানে আমি একটু যখন দূরে নিয়ে যাব, আমার এই যে এই কালারটা, এটা আমার উপরে চলে যাবে। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে এই কি ফ্রেমটা এদিক সরিয়ে দিই, এই কি ফ্রেমটা এদিক দিই। আমি চাচ্ছিলাম যেটা উপর থেকে নিচে আসবে, এটা উপর থেকে নিচে আসবে। এবারে খেয়াল করুন কি হয়, আমি ভিডিওটা একটু প্লে করি, তাহলে দেখুন খুবই স্লো। আমি এটা একটু কাছাকাছি দিয়ে দিই। হ্যাঁ, অনেক স্লো হয়ে গেছে। এবার দেখুন প্লে করি, আমি কিছু ডিফারেন্স লক্ষ্য করছেন। আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এটা আরও যদি ছোটো করে দিই, তাহলে আপনি আরও ফাস্ট বুঝতে পারবেন। এটা আমি আরও ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দিলাম। এবারে দেখুন, দেখছেন কালারটা চেঞ্জ হচ্ছে। সো আপনি চাইলে এখানে এই চারটা হ্যান্ডেলই আপনি কন্ট্রোল করে এখানে কালার দিতে পারবেন। সো এটা তো গেল ফোর কালার গ্রেডিয়েন্ট। আপনি চাইলে এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট ওয়াইপ দিয়ে আপনি দুইটা কালারও এখানে পরিবর্তন করতে পারবেন। চারটা কালার না দিয়ে আপনি জাস্ট দুইটা কালার এখানে পরিবর্তন করতে পারবেন। সো ফোর কালার গ্রেডিয়েন্ট আমি এখানে ডিলিট করে দিলাম, গ্রেডিয়েন্ট ওয়াইপটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এবারে আপনি সেমভাবে ইফেক্ট কন্ট্রোলসে যাবেন, টেক্সটে ক্লিক করে, তাহলে দেখতে পাবেন এখানে গ্রেডিয়েন্ট ওয়াইপ নামে এখানে একটা ইফেক্টস চলে আসছে। সো এটাতেও আপনি সেমভাবে আপনি কালার করতে পারবেন দুইটা কালার দিয়ে। ওকে, সো এটা আমি দেখাচ্ছি না, আপনার একটু রিসার্চ করে এটা দেখে নিন। ওকে, এটা গেল কালারের বিষয়। আপনি একটা কালার কীভাবে দিবেন, কীভাবে গ্রেডিয়েন্ট কালার দিবেন। এবারে আসে মেইন টপিক যেটা, সেটা হলো আপনি কিভাবে একটা টেক্সটকে অ্যানিমেশন করবেন। হ্যাঁ, অ্যানিমেশন আপনি যদি আমার প্রিমিয়ার প্রো ফুল ভিডিওটা দেখে থাকেন, সেখানে ওই ভিডিওতে আমি লোয়ার থার্ডস কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি। আপনি যদি লোয়ার থার্ডসটা বানানো প্র্যাকটিস করেন, তাহলে আপনি ওখানে অনেকটা টেক্সট অ্যানিমেশনের কাজ বুঝে যাবেন। আমি তারপর এখানে আরেকবার দেখাচ্ছি।
আপনি এই টেক্সটটা এই কালারে আছে, আমি যদি এখানে আমার গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি, হ্যাঁ এটা নিয়ে আসলাম, এখানে আমার ওটা চেঞ্জ হচ্ছে, ওটা হোক, ওই অ্যানিমেশনটা থাকুক এখানে, আমি চাচ্ছি আমার টেক্সটটা যেন পুরোপুরি অ্যানিমেশন হয়। সো প্রথমে টেক্সট আছে এইরকম, আমি চাচ্ছি যে এই টেক্সটটা আস্তে আস্তে ভিজিবল হবে। ওকে, প্রথমে ভিজিবল থাকবে না, আস্তে আস্তে ভিজিবল হবে। সো এটা করার জন্য আমি ইফেক্টস কন্ট্রোলসে যাব, এখান থেকে জাস্ট অপাসিটি আছে না, এই যে অপাসিটি কোথায় গেল, টেক্সটের ভিতরে, হ্যাঁ টেক্সটের ভিতরে গিয়ে অপাসিটি। আপনারা কোনো সময় এখান থেকে টেক্সটের অ্যানিমেশনগুলো করবেন না, আপনারা জাস্ট টেক্সটের ভিতরে গিয়ে এইখান থেকে এই যে টেক্সট ব্র্যাকেটে আই লাভ মাই কান্ট্রি দেওয়া আছে, এখানে গিয়ে এই যে এন্টার ফন্ট দেওয়া আছে, ব্ল্যাক ফন্টের সাইজ এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন আপনি এটা। সো আপনি জাস্ট এখান থেকে এর ভেতরে যে অপাসিটি যে কি ফ্রেম দেওয়ার অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, সো প্রথম কি ফ্রেমে এটা 100 থেকে 0 করে দেবেন এবং একটু সামনে গিয়ে আপনি এটাকে জাস্ট আবার ভিজিবল করে দেবেন, অর্থাৎ 100 করে দিবেন। এবার দেখুন কি হচ্ছে, এটা এই যে দেখুন এটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, এটা একটা টেক্সট অ্যানিমেশনের মধ্যে পড়ে, এটাকে বলে ফেড ইন টেক্সট অ্যানিমেশন। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা সাইডে সরে গিয়েছে, মাঝখানে দিই। আচ্ছা, এবার দেখুন এটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, এটা একটা টেক্সট অ্যানিমেশন গেল। নোট করে রাখুন, প্রথমটা কি অপোসিটি 0 থেকে 100 করে সেটা একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে। আপনি এটা যত আপনি কাছে দেবেন তত আসলে টেক্সটটা তাড়াতাড়ি ভিজিবল হবে। ওকে, আমি ওই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে এই যে এই কি ফ্রেমটাকে ইজি ইন ইজি ইস করতে হয়, ইজি ইন ইজি আউট করতে হয়। সো আপনি ওইটা করতে পারেন, এখানে রাইট ক্লিক করে এই যে ইজি ইন দেন আপনি ইজি আউট যদি দেন তাহলে এটা আপনার আরও ফ্লেক্সিবলভাবে আরও স্মুথভাবে এটা অ্যানিমেশনটা হয়। সো এই যে প্রথম দিকে আপনি যদি এটা সরিয়ে দেন এই যে কার্ভের মতো এটা গ্রাফ, সো এটা আরও স্মুথ হয় প্রথম দিকে। এই যে দেখুন প্রথমে খুব ফাস্ট হচ্ছে, তবে আস্তে আস্তে স্মুথভাবে এটা অ্যানিমেশনটা হচ্ছে। সো আপনি চাইলে এই ইজি ইন ইজ আউটটা ইউজ করবেন, চাইলে মানে কি আপনি যদি একজন প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন বা যে কোনো অ্যানিমেশন করতে চান আপনাকে এই ইজি ইন ইজ আউটটা ইউজ করতে হবে, হ্যাঁ কি ফ্রেম দেওয়ার পরে। ওকে, এই তো গেল অপোসিটির বিষয়টা। এরপরে চাই আমি যে পজিশান, অর্থাৎ আমার এই টেক্সটটা এইখানে এই ডান দিক থেকে এদিকে মুভ হয়ে আসবে, অথবা খুব পপুলার একটা যে টেক্সট অ্যানিমেশন হয় সেটা হলো নিচ থেকে ওপরে যায়। হ্যাঁ, টেক্সটটা এখানে আছে, নর্মালি ভিডিওতে টেক্সট তো এখানে থাকে না, টেক্সট থাকে এই পজিশানে। হ্যাঁ, আচ্ছা কালারটা চলে আছে এখান থেকে, ফর কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করে এরকম হয়, আপনারা ঘাবড়ে যাবেন না, আপনারা টেক্সটের পজিশানটাকে ঠিকঠাক করে নেবেন, তারপরে সেখানে আপনি কালারগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা আমি টেক্সটটা এখানে নিয়ে আসলাম, নর্মাল ভিডিওতে টেক্সটগুলো এখানে থাকে, নিচের দিকে থাকে। সো আমি এইখানে রাখলাম। এরপরে আমি চাচ্ছি আমার টেক্সটটা নিচ থেকে উপরে যাবে, সো এটা করার জন্য পজিশানে আমার কি ফ্রেমটা দিতে হবে। সো আমি অপাসিটির এটা এখানে রাখলাম যে এটা আস্তে আস্তে ফেড ইন হোক, সেই সাথে এটা যেন নিচ থেকে উপরে ওঠে। সো আমি এবার টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার টেক্সটের ভেতরে গিয়ে পজিশান খুঁজে বের করবো, এই যে পজিশান। সো প্লেটটা প্রথমে রাখবো, পজিশানে একটা কি ফ্রেম দিব, হ্যাঁ কি ফ্রেম দিব, এবং যখন আমি এটা ভিজিবল করতে চাই, আচ্ছা আমার অপাসিটির ওটা কোথায়, হ্যাঁ এই যে এইখানে একটু সামনে দিয়ে এইখানে আমি একটা কি ফ্রেম দেবো, এখানে দিলাম। সো আমার টেক্সটটা এখানে থাকবে, বাট প্রথম দিকে এটা নিচ থেকে উপরে আসবে। সো আমি প্রথম কি ফ্রেমে যাবো, এখানে গিয়ে এইটার যে পজিশান, এখানে দেখুন এই যে বর্ডার আসছে, আমি তাহলে বুঝতে পারবো ঠিকমতো কাজ করছে কি না। সো আমি এটাকে এই যে নিচের দিকে নামাই দিব, এই যে নিচের দিকে নামাই দিচ্ছি, হ্যাঁ নামাই দিলাম। এবার দেখুন কি হয়, আমার টেক্সটটা যখন আমি ভিডিওটা প্লে করব, স্পেস ক্লিক করলাম, এই যে দেখুন ভিডিওটার টেক্সটটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে ভিডিওতে। ওকে, আমার এটা খুবই লিনিয়ার ওয়েতে হচ্ছে, মানে এক ধাতে যাচ্ছে এটা। সো এটা আসলে খুব প্রফেশনাল কাজ না। আমি আবার টেক্সটে ক্লিক করলাম, ইফেক্টস কন্ট্রোলসে গেলাম, গিয়ে আমি এখান থেকে আবার পজিশনে আসব। পজিশনে এসে আমার এই যে এটা সিলেক্ট করব, আমি আগের মতো এটাকে আমি ইন্টারপোলেশন থেকে আমি ইজি আউট ইজি ইন অথবা ইজি ইন ইজি আউট দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এই যে গ্রাফের মধ্যে নিয়ে আসবো, পজিশনে গ্রাফ থেকে, হ্যাঁ এই যে এই গ্রাফটাকে আমি কি করব, সামনের দিকে এই গ্রাফটা উঁচু করে দেবো। এটা উঁচু সামনের দিকে করা মানে সামনের দিকে ফাস্ট হবে এবং আস্তে আস্তে স্মুথভাবে স্লো হয়ে কাজ করবে। দেখুন খেয়াল করে, এই যে দেখুন প্রথমে ফাস্ট এসে পরে আস্তে আস্তে স্মুথভাবে এটা যাচ্ছে। খুবই
প্রফেশনাল একটা টেক্সট অ্যানিমেশন এভাবে করে। আমরা বেশিরভাগ টেক্সট অ্যানিমেশন আফটার ইফেক্টসে করি। সো আফটার ইফেক্টসের ক্লাসগুলো আমরা পরে নিয়ে আসবো, আপনারা প্রিমিয়ার প্রোটা আগে ভালোভাবে আয়ত্ত করে নেন। আমি চাচ্ছি আমার চ্যানেলে প্রিমিয়ার প্রো শেখার আগেও যেন ফটোশপটা শিখে, ফটোশপ শেখার পরে টাইপোগ্রাফি শিখে, টাইপোগ্রাফি শেখার পরে প্রিমিয়ার প্রো শিখে, তারপরে আমরা আস্তে আস্তে আফটার ইফেক্টসে শিফট করব। ওকে, সো প্রিমিয়ার প্রোর এই টেক্সট অ্যানিমেশনটা আপনি চাইলে এখানে অনেক সুন্দরভাবে করতে পারবেন কি ফ্রেম অ্যানিমেশন করে। ওকে, দেখতে পাচ্ছেন আমার পজিশনে আমি করলাম। সো প্রথমে কিন্তু অপাসিটিটা আছে, আপনারা যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যে নিচে অপাসিটি কিন্তু কম, উপরে উঠছে, অপাসিটিটাও বাড়ছে, সেই সাথে পজিশনটাও উপরে চলে আসছে আগের জায়গাতে। সো এটা খুবই প্রফেশনাল একটা কাজ। আমি বারবার প্রফেশনাল উল্লেখ করছি কারণ আস্তে আস্তে আমরা চাই যে আমরা সকলের জন্য প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারি। ওকে, সো এই তো গেল পজিশনের বিষয়টা। আপনি চাইলে একইভাবে এই রোটেশানেও দিয়ে করতে পারেন টেক্সট অ্যানিমেশন। রোটেশনটা কি, এই যে টেক্সট এরকম বাঁকা তেরা হয়ে ঘুরে, সো এটা এখন আর চলে না। আগে খুব চলতো যে ঘুরতে ঘুরতে সার্কেল হয়ে তারপরে এক জায়গায় স্থির হবে, এই জিনিসটা এখন একদমই চলে না। সো যার কারণে এইটা আমি রেকমেন্ড করবো না। আপনি অপাসিটি এবং পজিশন দিয়ে এই কাজটা করবেন, টেক্সট অ্যানিমেশনের কাজটা। তো এখানে যে কাজগুলো করলাম আই লাভ মাই কান্ট্রি, এইখানে আমি এই আমার পজিশন দিয়ে আমি এইটা নিচ থেকে উপরে নিয়ে আসছি আমার এই টেক্সটটাকে, এবং সাথে কালারও আছে। সো আপনি যদি ধরেন এই প্রজেক্টে আপনি আরেকটা টেক্সট আছে, ধরেন এখানে আই লাভ মাই কান্ট্রি আছে এবং ঠিক এইখানে একটা লেখা আছে, সেখানে হলো বাংলাদেশ লেখা থাকবে, বাংলাদেশ। সো বাংলাদেশ এটা লেখা আছে। সো বাংলাদেশ লেখা আছে। সো আপনি চাচ্ছেন যে এইটাতে যে কাজগুলো করলেন সেটা যেন আপনার এটাতেও থাকে। সো আপনি কি করবেন, এখানে আবার 4 কালার গ্রেডিয়েন্টটা বসাবেন, আবার আপনি এই পজিশন বা অপাসিটি দেবেন। এটা আসলে প্রফেশনাল কাজ না, এটা খুবই টাইম নিবে কাজটা, আপনার কাজ ধীর গতি করে দিবে। সো আপনি কি করতে পারেন, আপনি জাস্ট আপনার এই আই লাভ মাই কান্ট্রি এখান থেকে এফেক্টস কন্ট্রোলসে অবশ্যই ক্লিক থাকা লাগবে, এই টেক্সট থেকে গিয়ে দেন আপনি চাইলে এই যে 4 কালার গ্রেড এটা আছে না, এটাতে ক্লিক করে কপি করে আপনি এটাতে যদি অ্যাপ্লাই করে দেন, পেস্ট করে দেন, আপনি কন্ট্রোল ভি দিলে আপনার এখানেও কালারটা চলে আসবে, এই যে অ্যানিমেশন হয়ে কালারটা আসছে। একইভাবে আপনি এখানের ভেতরে এই টেক্সটের ভেতরে যে বাংলাদেশ লেখা, সরি এটাতে না, এই যে সামনেরটাতে এখানে যেই পজিশনিং বা যেই কি ফ্রেমগুলো আছে এখানে, আপনি চাইলে ওইগুলোকেও কপি করে নিয়ে গিয়ে ওটাতে পেস্ট করতে পারেন। এই যে এইভাবে আপনি এখান থেকে কপি করবেন না, আমি বারবার বলে দিচ্ছি, এখান থেকে কপি করবেন না। কপি করলে আপনার আই লাভ মাই কান্ট্রি এইটা সহ কিন্তু কপি হয়ে যাবে, এটা করতে যাবেন না। আপনি ভেতরে দেখবেন ট্রান্সফর্ম লেখা আছে কোথায়, এই যে এটা, এখানে ক্লিক করলেন, ধরে আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করে কপি করতে পারেন, এখানে রাইট ক্লিক করে কপি করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, কপি করলাম, করার পরে আমি জাস্ট এইখানে গিয়ে এটাতে আমি পেস্ট করে দিব। দেখেন এটা আমি সিলেক্ট করছি, করে এখানে কন্ট্রোল ভি দিলাম, আমার এখানেও কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। দেখুন খেয়াল করুন, এটা তো পেস্ট হয়ে গেছে, এই যে অপাসিটিটা পেস্ট হয়েছে এখানেও। আচ্ছা, তো এটা তো পেস্ট হয়েছে। আচ্ছা, তো এটা তো গেল আপনি কিভাবে একটা টেক্সটের এইখান থেকে আপনি এই ইফেক্টসগুলো অর্থাৎ 4 কালার গ্রেডিয়েন্ট সেমটা এখানে কপি করে এখানে পেস্ট করতে পারছেন। একইভাবে এই টেক্সটের ভেতরে যেই অ্যানিমেশনগুলো করেছেন সেটাও কপি করে পরের টেক্সটে পেস্ট করতে পারছেন। বাট ধরুন আপনার এই প্রজেক্টের কাজটা শেষ, আপনি এইখানে কপি করে পেস্ট করে তো কাজ চালায় নিলেন, হ্যাঁ, বাট আপনার ধরেন এই প্রজেক্টটা শেষ, আপনি আরেকটা প্রজেক্ট ওপেন করেছেন 2 দিন পরে। সো আপনি সেখানে কিন্তু আবার এই প্রজেক্ট থেকে কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করতে পারবেন না। আসলে এখান থেকে এই প্রজেক্ট ক্লোজ করলে এখান থেকে এগুলো সব কপি পেস্ট সব হাওয়া হয়ে যাবে, হ্যাঁ। সো আপনি চাচ্ছেন যে আপনার এই যে টেক্সট অ্যানিমেশনটা করেছেন এখানে নিচ থেকে উপরে যাচ্ছে, এটা আপনি একবারে সেভ করে রাখতে চান আপনার কম্পিউটারে, আপনি অন্য যে কোনো প্রজেক্টে আপনি এই প্রিমিয়ার প্রো থেকে জাস্ট অ্যাপ্লাই করতে পারেন। সো সেটাকে আসলে প্রিসেট আকারে সেভ করে রাখা বলে। সো আপনি প্রিসেটটা যদি সেভ করে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টেক্সটের ভেতরে যদি আপনি এই অ্যানিমেশনগুলো দেন, আপনি অবশ্যই এই রাইট ক্লিক করলে এখানে সেভ অ্যাজ প্রিসেট দেখতে পাবেন। বাট এখান থেকে সেভ অ্যাজ প্রিসেট দিলে আপনার এই আই লাভ মাই কান্ট্রি লেখা সহ আসলে প্রিসেট সেভ হয়ে যাবে। একইভাবে 4 কালার গ্রেড এটা যদি আপনি সেভ করতে চান, এই যে এখানে এটা দিলে আপনার জাস্ট এই কালারটা সেভ হয়ে যাবে, এটা আলাদাভাবে সেভ হবে। আচ্ছা, তো আপনি যদি এই টেক্সটে এখানে রাইট ক্লিক করে সেভ অ্যাজ প্রিসেট দেন তাহলে আপনার আই লাভ মাই কান্ট্রি এই লেখা সহ আসলে সেভ হবে। বাট আমরা তো আসলে সেটা চাই না, আমরা চাই যেন এর ভিতরে যেই অ্যানিমেশনটা সেটা যেন আলাদাভাবে সেভ হয়।
সো যেমন আপনি এই টেক্সটের ক্ষেত্রে শুধুমাত্র এরকম যে এখানে সেভ অ্যাজ প্রিসেট দিলে লেখামেখা সহ আপনার সেভ হয়ে যাবে। বাট এখানে ফোর কালার গ্রেডিয়েন্ট এইখানে যদি আপনি ক্লিক করেন এইখানে, তাহলে এইটা সেভ অ্যাজ প্রিসেট দিলে আপনার শুধুমাত্র এই কালার এইটা জাস্ট এখানে সেভ অ্যাজ প্রিসেট আকারে সেভ হয়ে যাবে। ওকে, সো আমরা চাচ্ছি যে শুধুমাত্র টেক্সটের যে অ্যানিমেশন সেটা আমি আলাদাভাবে সেভ করব। সো আপনি যদি এটা করতে চান সেভ অ্যাজ প্রিসেট করে যে আপনার টেক্সটের অ্যানিমেশনটা আলাদাভাবে সেভ হয়, তাহলে আপনি কোনোভাবেই টেক্সটের ভেতরে এইখানে অ্যানিমেশনগুলো কাজ করবেন না। আপনি হয় করবেন এই যে এই মোশন এইখানে কাজ করবেন, এইখানে পজিশন দিয়ে কাজ করবেন, কাজ করে এখানে সেভ অ্যাজ প্রিসেট দিলে ওইটা যে কোনো টেক্সটের উপরে ফেললে শুধুমাত্র অ্যানিমেশনটাই পেস্ট হয়, প্রিসেট করলে শুধুমাত্র এই মোশনটাই প্রিসেট আকারে সেভ হয়। বাট এটা আসলে প্রফেশনাল ওয়ার্ক না। কেন না? আপনি দেখুন, যদি আপনি টেক্সটে ক্লিক করেন তাহলে শুধুমাত্র টেক্সট এরিয়াটুকু সিলেক্ট হচ্ছে, আর যদি মোশনে ক্লিক করেন তাহলে পুরো কি বলবো ফ্রেমটাই আপনার সিলেক্ট হচ্ছে। সো মোশনে যদি করেন তাহলে আপনার এই পুরো ফ্রেমটা নিয়ে অ্যানিমেশন হবে, টেক্সটে দিলে শুধুমাত্র এইটুকু হচ্ছে। আমি চাই যে শুধুমাত্র টেক্সটের এইটুকু অ্যানিমেশন হবে, এবং আমি চাই যে এখানে দিয়েও করবো না। তাহলে কি করব, আপনি এই ইফেক্টসে এখানে এসে ট্রান্সফর্ম নামে লিখে একটা ইফেক্টস আছে, এটা সার্চ করবেন, এই যে ট্রান্সফর্ম, এটা আপনি জাস্ট এর উপরে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে দেখবেন ইফেক্টস কন্ট্রোলসের ভিতরে এই যে এই টেক্সটের ওপরে এইখানে এই ট্রান্সফর্ম নামে আরেকটা অ্যানিমেশন এখানে ইফেক্টস এখানে আসছে, ট্রান্সফর্ম। আপনি এটা যদি বড় করেন তাহলে দেখবেন এর ভেতরেও আপনি সেমভাবে পজিশন, স্কেল, হ্যাঁ, অপাসিটি, রোটেশন, অনেক কিছু পাবেন এখানে, অনেক কিছু পাবেন এখানে। সো আপনি এইখানে যদি এটা এখানে ক্লিক করছি, এটা কিন্তু ইনভিজিবল, এটা কিন্তু আসলে ইনভিজিবল। সো ইনভিজিবল এইখানে যদি আপনি পজিশন, অপাসিটি, স্কেল এগুলো অ্যাপ্লাই করেন, এগুলো অ্যাপ্লাই করার পর আপনি যদি এটা এই যে ট্রান্সফর্মের রাইট ক্লিক করে যদি আপনি সেভ অ্যাজ প্রিসেট দেন, এখানে যে কোনো নাম দিয়ে এটা সেভ দেন, তাহলে আপনার ওই নামে এই যে এইখানে এই প্রিসেটসের আন্ডারে ওটা পেয়ে যাবেন। দেন ওইটা আপনি জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দিলে আপনার যে কোনো টেক্সটে ওই সেম অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনি যদি ওটা প্রিসেট আকারে সেভ করতে চান তাহলে আপনি টেক্সটের ভিতরে অ্যানিমেশনটা করবেন না, আপনি চাইলে মোশনে করবেন অথবা ট্রান্সফর্মে করবেন। ওকে, একইভাবে আপনি যদি ধরেন এইখানে ফোর কালার গ্রেডিয়েন্ট একটা অ্যাপ্লাই করেছেন, আপনি যেখানে ক্রপ বা আরও অনেক অ্যানিমেশন করা যায়, আমি একটু দেখাই আপনাদের। ধরেন এটা তো নিচ থেকে উপরে আসলো না, আমি চাচ্ছি যে আই লাভ মাই বাংলাদেশ এইটা আমি এখানে কাট করলাম। দেন কাট করার এইখানে এইটুকুতে কোনো আর অ্যানিমেশন নাই, এখানে আর কোনো অ্যানিমেশন নাই, এখানে কোনো অ্যানিমেশন নাই। সো আমি চাচ্ছি আমার এই পরের এইটুকু টেক্সট, বাংলাদেশটা সরিয়ে ফেলে দিকে, এইটুকু টেক্সট যেন এখান থেকে বের হয়, এখান থেকে শুধুমাত্র বের হয়, হ্যাঁ, এখান থেকে শুধু বের হবে। সেটা করার জন্য আমি কী করবো, এখান থেকে ক্রপ নামে একটা আমার আছে, ট্রান্সফর্ম আছে, ক্রপ নামে একটা ইফেক্টস আছে, এটা আমি নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। দেখুন এই যে ক্রপ, এই ক্রপের ভিতরে আমার এই যে লেফট, টপ, রাইট, এগুলো বটম এগুলো আছে। সো আমি ভিডিওর এই শুরুতে এইখানে আমি কোথায় দিব, আমি এটা দিব হচ্ছে যে লেফটে, হ্যাঁ, লেফটে একটা কিফ্রেম দিলাম। লেফটে কিফ্রেম দেওয়ার পর একটু দূরে গিয়ে আমি আরেকটা কিফ্রেম দিলাম। এবার আমি সামনের কিফ্রেমে আসি, এসে আমি এটা একদম 100 করে দিলাম, এবং এখানে এটা 0 আছে। সো আমি এখন একটা প্লে করি, দেখেন কি হয়। এটা প্লে করছি, এই যে দেখুন ডান দিক থেকে বাম দিকে আসলে লেখাটা ভিজিবল হচ্ছে। আপনি চাইলে বাম দিক থেকে ডান দিকে ভিজিবল করতে পারেন, শুধুমাত্র এই ক্রপের এই রাইট থেকে যদি আপনি এটা করেন, কিফ্রেম করেন। সো কী হচ্ছে এটা দেখুন, এই যে এটা আসলে এভাবে অ্যানিমেশনটা হচ্ছে। সো ক্রপ এটাও কিন্তু একটা ইনভিজিবল, সো এটাও দেখা যায় না, বাট আপনি এখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা ভিডিওতে অ্যাপ্লাই হয়। সো আপনি চাইলে এই ক্রপটাকেও আপনি এভাবে সেভ অ্যাজ প্রিসেট দিয়ে সেভ করে রাখতে পারেন, তাহলে আপনি যে এই অ্যানিমেশনটা হলো এটা আপনার এখানে সেভ হয়ে যাবে, এইখানে সেভ হয়ে যাবে। ওকে, সো এই গেল আপনার হচ্ছে যে কিভাবে টেক্সট অ্যানিমেশন করে, কিভাবে টেক্সট অ্যানিমেশনটা সেভ করে, বা সেভ না করেও কীভাবে কপি করে পেস্ট করে কাজ করা যায়। আপনারা এইগুলো প্র্যাকটিস করার পর আপনি গুগল থেকে আপনি অনেকগুলো প্রিসেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনি
প্রিমিয়ার প্রোতে যদি রেখে দেন বা আপনার ইনস্টল করে রাখলে সেগুলো আপনি যে কোনো আপনার প্রজেক্টে যে কোনো টেক্সট অ্যানিমেশনে জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দিলেই ওইগুলো আপনার ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এরকমই একটা খুবই পপুলার একটা কি বলে টেক্সট অ্যানিমেশন বা অনেক ট্রানজিশনের অনেক কিছু আছে ওইখানে। একটা প্লাগইনই ধরেন একটা এক্সটেনশন মূলত। সো এটার নাম হলো প্রিমিয়ার কম্পোজার MrHorse.com-এর প্রিমিয়ার কম্পোজার। আপনি এটা লিখে সার্চ দিয়ে এটা মূলত ফ্রি। সো আপনি এখানে যদি আসেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে এটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করলে আপনার ডিভাইসে এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। ওকে, এই হলো ওয়েবসাইটের ভেতরের জিনিসটা। আপনি এখান থেকে যে ডাউনলোড ফর উইন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার ডাউনলোড হতে থাকবে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। সো খুবই অল্প এমবির, এটা মাত্র 5.5 MB। সো আপনার নেট যদি স্পিড ভালো হয় তাহলে এটা আপনার খুব ফাস্ট ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হচ্ছে আমার। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এবার আমি এটা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটা খুঁজবো যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে কি না এটা। হ্যাঁ, এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে গেলাম, এই যে MrHorse এটা .msi, এটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এটা নেক্সট, হ্যাঁ জাস্ট মি নেক্সট। ওকে, এবার এটা ইয়েস দিব। আমার এটা হয়ে গেছে ইনস্টল। আমি এখান থেকে ক্লোজ দিলাম, দেওয়ার পরে আমার এইটা ওপেন হয়েছে। সো আমি এখান থেকে আপনার এরকম আপডেট অল থাকবে না, আপনার এখানে ইনস্টল অল থাকবে। আপনি ইনস্টল অল দিবেন, দিলে আপনার ওইটা এখানে কাজ করবে। ওকে, সো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দুইটাতে একসাথে কাজ করে এটা। সো আপনি ইনস্টল অল দিবেন, তারপর একটু টাইম লাগবে, এগুলো ইনস্টল করতে সময় লাগে, নেটের স্পিডের উপর নির্ভর করবে। সো আমি এখানে এখন আপডেট করছি না, আমি আপনাদের দেখাচ্ছি। সো আমি এখানে প্রিমিয়ার প্রো ওপেন করলাম। ওপেন করার পরে ধরেন আমি এইখানে একটা টেক্সট, আমি আচ্ছা পরে লিখছি, আগে দেখি এটা ঠিকমতো আসছে কিনা। সেটা পাওয়ার জন্য আপনি কী করবেন, উইন্ডোজে ক্লিক করবেন। করার পরে যে এক্সটেনশন এইখানে এই যে প্রিমিয়ার কম্পোজার চলে আসছে, এটাতে ক্লিক করলে কি দেখাচ্ছে এখানে, ওপেন ম্যানেজার অ্যাপ ইজ নট প্রপারলি এর মিসিং। ওকে, ওই যে আপডেট যাচ্ছে, তো আপডেটের কারণে এরকমটা আসছে। হ্যাঁ, আপডেট অল দিই। আপডেট হচ্ছে, ততক্ষণে আমার প্রিমিয়ার প্রোটা ক্লোজ করতে হবে। ক্লোজ করে দেন আবার এখানে অন করতে হবে। ক্লোজ করে দিলাম। ওকে, সো আমার ওইটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ আপডেট হয়ে গেছে। আমি আমার সেম প্রজেক্ট আবার ওপেন করছি। ওকে, ওপেন করার পর আমি যদি সেমভাবে আমি আপনাদের আবার দেখাচ্ছি। আপনি যদি এই উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজে ক্লিক করার পর এক্সটেনশানে যান, দেন আপনার সব যদি ওকে হয়ে যায়, আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে আপনার প্রিমিয়ার প্রো যেন ক্লোজ থাকে ওটা ইনস্টল করার সময়। অর্থাৎ প্রিমিয়ার কম্পোজারটা যখন ইনস্টল করবেন তখন আপনার প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এগুলোর জন্য ক্লোজ থাকে। ওপেন করা থাকলেও আপনি ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ইনস্টল শেষ হয়ে গেলে আপনি তারপরে প্রিমিয়ার প্রোটা ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আপনি উইন্ডোজে থেকে এক্সটেনশন থেকে প্রিমিয়ার কম্পোজারে ক্লিক করবেন। তারপরে দেখুন এইখানে চলে আসছে আপনার প্রিমিয়ার কম্পোজারের ইন্টারফেসটা চলে আসছে। এইখানে দেখবেন স্টার্টার প্যাক নামে একটা অপশন আছে। দেন এইখানে টেক্সট প্রিসেটস, এখানে অনেকগুলো টেক্সট অ্যানিমেশনের জিনিসপত্র আছে। আপনি টেক্সট বক্সের মধ্যে গেলে এখানে অনেকগুলো অ্যানিমেশনগুলো পাবেন আপনি এখানে। সো আমি চাচ্ছি যে এখানে ট্রানজিশনও কিন্তু আছে, আপনি ভিডিওতে অনেক ট্রানজিশন অ্যাড করতে পারবেন এখান থেকে। এগুলো সব প্রিমিয়াম জিনিসপত্র এখানে আছে। আমি আপনাদের টেক্সট প্রিসেটস থেকে কিছু একটা টেক্সট অ্যানিমেশনটা করে দেখাই। ওকে, সো এইখানে যে টেক্সট অ্যানিমেশনগুলো আছে এগুলো চাচ্ছি আমার একটা টেক্সটের জন্য অ্যাপ্লাই হয়। সো আমি যেগুলো প্রিসেট আপনি নিজে বানানোর পরে আপনি ওইগুলো জাস্ট আপনার লেখার উপরে ড্র্যাগ ড্রপ করে দিলেই ওটা হয়ে যাচ্ছে। এটা আসলে ওরকম হবে না। এটা আপনাকে প্রথমে এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তারপরে আপনি এর ভিতরে আসলে আপনি ওইগুলো এডিট করতে পারবেন আপনার টেক্সটগুলো। যেমন ধরেন এটা কি হচ্ছে, ফেড ইন হচ্ছে। ওকে, সো ফেড ইন হচ্ছে, এটা আপনি কি করবেন, আপনি যে এটা নিয়ে আসলেন, এখানে নিয়ে আসার পরে আপনি প্রপার্টিস থেকে এটা কি কোথায় লেখা আছে, এই যে MrHorse টেক্সট, এখানে আপনি জাস্ট আপনার নামটা লিখবেন বা আপনি যে টেক্সট লিখতেছেন সেই টেক্সটটা লিখবেন। লেখার পরে দেখবেন আপনার নাম এখানে আসছে। আসার পরে এটা আপনি টেক্সট অ্যানিমেশনটা হচ্ছে, এই যে টেক্সট অ্যানিমেশন হচ্ছে। সো এটা আসলে প্রপার্টিস থেকে এটা অনেক কন্ট্রোল করা যায়। এখানে এই যে প্রপার্টিস থেকে আপনি ডিউরেশন করতে পারবেন, পজিশনটা কম বেশি করতে পারবেন, রোটেশন করতে পারবেন, দিতে পারবেন এটা এখান থেকে এই যে ফন্ট এগুলো চেঞ্জ করা যায়। আপনি একইভাবে এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন, যে অ্যানিমেশন ইন এখান থেকে। ওকে, অ্যানিমেশন আউট আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। যে আউট হচ্ছে এটা, আপনি চাইলে এখান থেকে আউট যদি বন্ধ করে দেন তাহলে আপনার আউটটা হবে না, এখানে জাস্ট ইনটা থাকছে এখানে।
সো আপনি এখান থেকে চাইলে এটা করতে পারেন। বাট একটা সমস্যা কি, আপনি আপনার কোনো একটা এক্সিস্টিং টেক্সটে আপনি এখান থেকে ড্র্যাগ ড্রপ করে ওটা নিয়ে আসতে পারবেন না। এটা হলো মেইন সমস্যা। বাট আপনি ওখান থেকে নিয়ে আসার পরে ড্র্যাগ করে ড্রপ করে নিয়ে আসার পরে আপনি তারপরে ওটা এডিট করতে পারবেন। সো আপনি জাস্ট কোনো কিছু লেখার পূর্বে আপনি এখানে দেখে নেবেন যে কোন টেক্সট অ্যানিমেশনটা কেমন হয়। সো আপনি প্রথমে দেখে নেবেন, এই যে এখানে ক্লিক করলে যে দেখা যাচ্ছে কোন টেক্সট অ্যানিমেশনটা কী ধরনের হবে। এই যে এটাতে এরকম, দুইটাতে এরকম, এই যে এরকম। সো আপনি প্রথমে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে ওইটা ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসবেন এখানে। নিয়ে আসার পরে দেন এর ভেতরে আপনি এই যে প্রপার্টিস থেকে বা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আপনি এখান থেকে আপনার নামটা দিন বা আপনার যে লেখা দিয়েছেন সে লেখা দিয়ে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন। সো আমি এর আগে যে স্টেপগুলো দেখালাম, যে প্রথমে লেখা দেবেন, লেখার পরে কালার করবেন, হ্যাঁ ফন্ট দেবেন, দেওয়ার পরে আপনি জাস্ট অ্যানিমেশনটা করবেন। ওটা আপনি যদি নিজে করতে চান তাহলে সেক্ষেত্রে, বা যদি আপনার নিজের কোনো প্রিসেট সেভ করা থাকে তাহলে সেক্ষেত্রে, বা যদি প্রিসেট কোথাও থেকে ডাউনলোড করতে পারেন তাহলে সেক্ষেত্রে। আর যদি আপনি প্রিমিয়ার কম্পোজারে যদি আপনি টেক্সট অ্যানিমেশন করতে চান তাহলে প্রথমে আপনাকে এখানে দেখতে হবে যে আপনি কোন টেক্সট অ্যানিমেশনটা দিতে চান। তারপরে সেটা সিলেক্ট করার পরে সেটা আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আপনার ভিডিওর উপরে দিবেন, দিয়ে সেখানে আপনি আপনার লেখাগুলো এডিট করে দিবেন। ওকে, জাস্ট এতটুকুই পার্থক্য। বাট এখানে কিন্তু অনেক প্রফেশনাল, অনেক কি বলে, অনেক টেক্সট অ্যানিমেশন পাওয়া যায়। সো আপনারা জাস্ট এটা ফলো করবেন। সো এই হলো টেক্সট অ্যানিমেশনের সব জিনিসপত্র। আপনি নিজে বানাতে পারেন, নিজে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন। আবার আপনি চাইলে এইখানে এই প্রিমিয়ার কম্পোজার, এটা ফ্রি, এই এক্সটেনশান বা এই প্লাগ ইন দিয়ে আপনি খুব সুন্দরভাবে টেক্সট অ্যানিমেশন করতে পারেন। আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আমি এখানে যেমন কালার দেখালাম, আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি এইখানে আর অনেক কাজ করতে পারেন। আমি চাই আমার এই ভিডিও যারা দেখলেন আপনারা, আমি যে মেথডগুলো দেখালাম আপনি সবগুলো অ্যাপ্লাই করবেন, নিজে টেক্সট অ্যানিমেশন করবেন, আপনি প্রিসেট আকারে সেভ করবেন, তারপরে সেই প্রিসেটটা আবার অ্যাপ্লাই করে দেখবেন ঠিকমতো কাজ করছে কি না। আপনি গুগল থেকে অন্যান্য প্রিসেট ডাউনলোড করবেন, করে অ্যাপ্লাই করে দেখবেন। এবং তারপরে সবশেষে গিয়ে বা শুরুতে আপনি প্রিমিয়ার কম্পোজার এটাও আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, সো আমার মনে হয় নিজে আগে টেক্সট অ্যানিমেশনটা বানিয়ে নিয়ে কাজ করে তারপরে এই প্রিসেটগুলো বা এই প্লাগইনগুলো ইউজ করা। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আপনাদের হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। বাট আপনি ভিডিওটা থামিয়ে আপনি প্রত্যেকটা স্টেপ যদি প্র্যাকটিস করেন, করে আগান, তাহলে দেখবেন যে অনেক কিছু ইজি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।